শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এখন বাজে 5:30, উঠে পড়েছি, বাসি কাজ বাজ গোছাবো। দেখো এই গাছটা কতগুলো ফুল ফুটেছে। তো চলো বাসি কাজ বাজটা করে জামা কাপড়টা ছেড়ে নেবো। তো দেখো গাছেগুলোয় জল দিয়ে নিয়েছি, নিয়ে এই যে ঘর দুটো ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে, দুটো ঘরই ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো রান্নাটাও সকালে করে নেব। তো সকালে উঠে এই কাজগুলো তো করতেই হয়, তাই না? বাসি কাজ বাজ না করে তো রান্না করা যায় না। তো দেখো সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম ভালো করে, জামা কাপড়টা ছেড়ে নিয়েছি। জামা কাপড়টা ছেড়ে যে ধুয়ে আর মেলে দেবো বাইরে। তো চলো জামা কাপড়টা ধুয়ে নিই, ভালো করে ধুয়ে নিলাম। তারপরে মেলে দিয়ে ঘরে এসে চালটা বের করবো, রান্না করতে হবে। তো সকালে উঠে তো দেখো উঠেছি সেই 5:30টার সময়। উঠে দিয়েই তো কাজ করতে হয় সারাদিন। কাজ আছে, মালিকের কাজও অনেক চাপ আছে, মালিকের কাজটাও করতে হবে। তো চলো জামা কাপড়টা ধুয়ে নিয়েছি। দেখো জল কুলি করে আমার একটা ওষুধ খেতে হয়, হোমিওপ্যাথি ওষুধ এটা। কারণ গরম পড়লে আমার খুব মাথা যন্ত্রণা হয়, রোদ্দুরে গেলেই মাথা যন্ত্রণা হয়। তার জন্য সকালে ডাক্তার বলেছে মুখটা ধুয়ে, দাঁত মাজার আগে মুখটা ধুয়ে ওষুধটা খেয়ে নিতে। তা রোজই তাই করি, মুখটা দিয়ে আর ওষুধটা খেয়ে নিই। তা চলো দেখো ওষুধটা খেয়ে নিচ্ছি। গরমে যা কষ্ট হয়, মাথা যন্ত্রণা হলে তো কেমন লাগে, যাদের হয় তারাই জানে। তো চলো ওষুধটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে চালটা বের করলাম, বের করে ধুয়ে নেব। তো চলো চালটা ধুয়ে নিই ভালো করে। আজকে বেশি কিছু রান্না করব না, সয়াবিন রান্না করব। চলো চালটা ধুয়ে নিচ্ছি, কেউ ওঠেনি এখনও, সবাই ঘুমাচ্ছে। তো আমার তো উঠতেই হবে, আর আমি উঠে রান্নাবান্না না করলে তোমাদের দাদাভাইরা খেয়ে তো কাজে যাবে, তাই না? আমার দেরি হলে ওদেরও দেরি হবে কাজে যেতে। তার জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়ি। আর এমনিতেও বেলা পর্যন্ত ঘুমানো আমার পছন্দ হয় না, আমি ঘুমাইও না বেলা পর্যন্ত। এদিকে তোমাকে ভাতটা বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে, আর এই যে গরম জল বসিয়ে দিয়েছি, সয়াবিনগুলো ভিজাই দেবো। তখন সয়াবিনগুলো ভিজিয়ে দেবো, গরম জল তো হয়ে গেল। সয়াবিনটা ভিজে সব যা যা রান্না করবে সেগুলো কেটে নেব। তো চলো ওইগুলো কেটে নিই। তো দেখো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে বেশি কিছু করবো না, ওই সয়াবিনের তরকারি আর এই বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা করবো, একটু পেঁয়াজ দেবো। তো এই দুটোই রান্না করবো, কারণ বেশি সবজি করলে খেতে চায় না। তো শুধু অত সবজি রান্না করে কী হবে বলো? তার জন্য এই দুটো তিনটেই করি, বেশি করি না। তো চলো এগুলো কেটে নিই। তো দেখো কেটে নিয়েছি সবগুলো। এই দেখো সয়াবিনের আলু, পেঁয়াজ আছে এখানে, আর এই যে আদা, কাঁচা লঙ্কা আর একটু রসুন, এইটা বেটে নেব। তো সয়াবিনটা দেখো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো ভাজাটাও কুটে নিয়েছি সব কিছু। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো কী বলো তো, সকালে রান্না করতে করতে অনেক কাজ করতে হয়, যেমন বিছানা তুলতে হয়, তারপর টাইম করলে জল এসে জলটা তুলতে হয়। কারণ জল না তুলে রাখলে কী হয় বলো তো, সেই রাস্তার কলে যেতে হয় জল আনতে। তো এদিকে ভাজাটা দেখো আগে করে নেবো, তারপরে তরকারিটা করবো। তা ভাজার তেলের ভিতরে আমি একটু কালো জিরে দিয়েছিলাম, কারণ ভাজাভুজি করলে একটু কালো জিরে দিলে আমার ভালো লাগে খেতে। তো চলো ভাজাটা করে নিই। এদিকে তোমার দাদাভাই উঠে পড়েছে, বললো চা বসাতে। দেখো ভাজাটা প্রায় হয়ে এসেছে।
এদিকে চাও বসিয়ে দিয়েছি। তো সকালে আমি আর তোমাদের দাদাভাই চা খাই। তো চাটা করে নিয়েছি দেখো। তো চলো চাটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিই। তারপরে এদিকে দেখো ভাজাটা তো হয়ে গেছিলো, এদিকে ভাতটাও হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারিটা বসিয়ে দিয়ে দেখো এদিকে বিছানা পড়ে আছে, বিছানাটাও তুলতে হবে। তরকারি হতে হতে আমি এদিকে বিছানাটাও তুলে নিয়েছিলাম, দেখো তুলে গুছিয়ে নিয়েছি। কারণ যেদিন মালিকের কাজ থেকে ওই দিন আমারও অনেক তাড়া থেকে ঘরের কাজ কতক্ষণে করবো। আর এদিকে তরকারিটাও হয়ে এসেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো চলো দেখো তরকারিটা তো হয়ে গেল। কাঁচা লঙ্কাতে করেছি, ওর জন্য কালারটা ওরকম দেখাচ্ছে। তো এই গরমে কাঁচা লঙ্কা খাওয়াই ভালো, তাই না? তো কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর এদিকে দেখো ছোটো ছেলে উঠে পড়তে চলে গেছে, আর বড়ো ছেলে এখনও ঘুমাচ্ছে, একটু পরে উঠবে, তারপরে ওদের বিছানাটা তুলে নেব। তো চলো তোমার দাদাভাই স্নান করে চলে এসছে। তো এই দেখো রান্নাগুলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এখানে তরকারি আছে, সয়াবিনের তরকারি, আর এইদিকে তো ভাজা আছে। এই তো রান্না বান্না আজকে এই দু রকমই। তো চলো তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে, এবার খেতে দিতে হবে। তো ভাতটা গুছিয়ে নিয়েছি, এবার তোমাদের দাদাভাই খেয়ে আর বেরোয় যাবে কাজে। তো দেখো তোমাদের দাদাভাই খেয়ে চলে গেলে তারপরে ভাবলাম যে পাখাগুলো একটু ধুলো ধুলো পড়ছে, একটু মুছে নিই। তা 3টে পাখাই যেখানে আমি বসে কাজ করি ওটা, তারপরে এই যে আমরা যে ঘরে থাকি এই ঘরে, আর ছেলেদের ঘরে 3টে পাখা, 3টেই ভালো করে মুছে নেব। কারণ এগুলো তো রোজ রোজ মুছা যায় না, সপ্তাহে 1 দিন 15 দিনে 1 দিন করতে হয়, কারণ আমি সময় পাই না। তার জন্য আমার একটু দেরি দেরি করেই করতে হয়। তা কী করার বলো, করতে তো হবেই সব দিকেই। তো চলো এই কাজটা করে নিই। দেখো ছেলেদের ঘরেরটা হয়ে গেছে মুছা, এবার দেখো আমি যেখানে বসে কাজ করি সেই পাখাটা মুছে নিচ্ছি। তো এই পাখাটা 2 দিন আগে খারাপ হয়ে গেছিলো, এখন দেখি আবার চলছে, আবার কি হয় কে জানে। আর এদিকে দেখো পাখা মুছছিলাম, তখন তোমাদের দাদাভাই ফোন করেছিল যে ক্লাবে রেশন দিচ্ছে আমাদের এখানে, তুমি রেশনটা নিয়ে আসো। তার ছোটো ছেলে পড়ে চলে এসেছিলো, তখন আমি ওকে নিয়ে আর রেশন আনতে গেছিলাম। আর এদিকে বাসনগুলো বাইরে রেখে গেছিলাম। তো এখন দেখো বাসন টাসনগুলো সব মেজে নেবো, মেজে নিয়ে আবার মালিকের কাজ দিচ্ছে সেটাও করতে হবে। তো এই যে এইগুলো দেখো, এই যে ছোটো ছোটো পট্টিগুলো থাকে ওইগুলো আমি কেটে কেটে নেবো, আর বাদ বাকিগুলো বাদ দিয়ে দেবো। তো দেখো ওই যে কেটে নিচ্ছি। তো মালিকের কাজ তো করতেই হবে, কারণ তোমাদের দাদাভাই একা কাজ করে, তবে শাশুড়ির ওষুধ কিনতে অনেকগুলো করে, আমি যদি একটু হেল্প করি তাহলে একটু ভালো হবে, তাই না? তার জন্য যতটুকু পারি করি। তো চলো এই কাজটা করে তারপরে স্নান করতে যাব। তো দেখো ভালো করে কেটে নিচ্ছি এগুলো সব। তো দেখো কাটা হয়ে গেছে, আর এই যে এইগুলো বাঁধাবে, আর এই যে এগুলো আমার লাগবে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার পাশে থেকো। আজকের মতন টাটা।